আজ আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আমরা বৈঠকে বসেছিলাম। সেই বৈঠকে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির সার্বিক আলোচনা হয় এবং সেই আলোচনা তো সবসময় সবকিছু পাবলিক ডোমিনে বলা যায় না, কিন্তু আমরা এটুকু আলোচনা করেছি সাংগঠনিক প্রক্রিয়ার উপর বিশেষ করে আমরা জোর দিয়েছি। বিশেষ করে বিভিন্ন বুথ স্তরে আমাদের একটাই প্রশ্ন উঠে আসছে যে আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা আমাদের রাজনৈতিকভাবে কি ভূমিকা হবে। আমরা আজকে আলোচনার মধ্য দিয়ে এটাই উঠে এসেছে যে আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম বাংলার আমরা একক শক্তিতে লড়াই করতে চাই এবং একক শক্তিতে লড়াই করার ক্ষেত্রে আমি আমাদের বুথ স্তরের কর্মী, দরদি বন্ধু, সমর্থক, নেতৃত্ব তাদের কাছে বিশেষ করে আবেদন, আমাদের সাংগঠনিক যে প্রক্রিয়া চলছে এবং সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে বুথ কমিটি এবং আমাদের পঞ্চায়েত কমিটি এবং আমাদের ব্লক কমিটি যেভাবে গঠন হচ্ছে সেই প্রক্রিয়া আমাদের নিজস্ব একক শক্তিতে আমাদেরকে চালিয়ে যেতে হবে। এবং সর্বোপরি আমাদের আরেকটা বিষয় যেটা বারবার উঠে এসেছে যে জোট প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তিনি বারবার আমাদের রাজ্যের বামফ্রন্টের চেয়ারম্যান শ্রদ্ধেয় বিমান বসুকে চিঠি করা হয়েছে 3 বার এবং ওখান থেকে আমাদের কোনো সদুত্তর আসেনি। তাই আমরা যেটুকু ভেবেছি, যেটুকু আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পশ্চিম বাংলায় জাতীয় কংগ্রেস তারা তার মতো সাংগঠনিক প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে প্রত্যেকটা বুথ স্তর থেকে। আমরা আরো লক্ষ্য করছি যে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী তারা তাদের মতো বুথ স্তরে মানে কমিটি গঠন করছেন এবং অন্যান্য বামপন্থী দল তারাও এই একই প্রক্রিয়া চালু রেখেছে। তাই আমাদের পার্টিতে সিদ্ধান্ত হয় যে পঞ্চায়েত নির্বাচনে একক শক্তিতে লড়াই করার জন্য আমাদের প্রত্যেকটা বুথ স্তরে আমাদের কর্মী, সমর্থক, নেতৃত্ব, দরদি যারা আছেন তাদের কাছে আমাদের এই বার্তা যে আপনারা একক শক্তিতে লড়াই করার জন্য প্রস্তুতি নেন এবং আপনারা বুথ কমিটি থেকে শুরু করে এবং ব্লক কমিটি পর্যন্ত আপনারা সেই প্রক্রিয়া চালু রাখুন। 2026-এর বিধানসভা নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে আমরা বামফ্রন্টের চেয়ারম্যানকে আমাদের পার্টির শ্রদ্ধেয় চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী 3 বার চিঠি দিয়েছেন যে এই পরিস্থিতি আলোচনার প্রয়োজন আছে, আলোচনা দরকার আছে, কিন্তু বামফ্রন্টের পক্ষ থেকে কোনরূপ আলোচনা সাড়া আমাদেরকে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই আমরা লক্ষ্য করলাম পশ্চিম বাংলায় বিভিন্ন রাজনৈতিক দল পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তারা তাদের মতো ঘর গোছাতে শুরু করেছে। বিশেষ করে জাতীয় কংগ্রেসকেও আমরা দেখলাম এবং আমরা লক্ষ্য করছি যে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী সহ বামপন্থী দলগুলি তারাও তাদের মতো সাংগঠনিক প্রক্রিয়া শুরু করেছে। স্বাভাবিকভাবেই আমরা আমাদের পার্টির দরদি বন্ধু, সমর্থক, নেতৃত্বের কাছে আমাদের আবেদন, আমাদেরও পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আমাদের লড়াই সংগঠিত করার জন্য বুথকে শক্তিশালী করতে হবে, বুথ কমিটি তৈরি করতে হবে এবং আমাদের এককভাবে লড়াই করার প্রস্তুতি রাখতে হবে। এটাও আমাদের জেনে রাখা দরকার যে আমরা চিঠির সদুত্তর এখনো পর্যন্ত পাইনি, কিন্তু আগামীতে বিজেপি এবং তার সহযোগীদের বিরুদ্ধে লড়াই করার জন্য যদি আমাদের আন্দোলন কর্মসূচি আবার যদি বামফ্রন্টের চেয়ারম্যান আমাদেরকে ডাকেন তাহলে আমরা আবার তাদের সঙ্গে বসতে রাজি আছি।